হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, ইতিমধ্যে পৌষ মাসের সমাপ্তি হয়েছে এবং আগমন ঘটেছে মাঘ মাসের। পৌষ সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তির মাধ্যমে সমাপ্তি ঘটে পৌষ মাসের এবং এই পৌষ সংক্রান্তির দিন পালিত হয় ধর্মীয় অনুষ্ঠান। এই দিন পিঠাপুলি পায়েস রন্ধন করে ভগবানকে ভোগ লাগিয়ে পালন করা হয় পৌষ সংক্রান্তি এবং গ্রাম বাংলায় এই দিন নগর কীর্তনের আয়োজন করা হয়। অর্থাৎ এক কথায় এই দিন ভগবানের নাম গানে আনন্দে মত্ত থাকেন সকল কৃষ্ণ ভক্তবৃন্দরা। তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ, পৌষ মাসের পরেই আসে মাঘ মাস। সনাতন ধর্মে প্রতিটি মাসেরই বিশেষ তাৎপর্য রয়েছে, তেমনি মাঘ মাসকে বিশেষ পুণ্যময় মাস হিসেবে গণ্য করা হয়। এই মাসকে বিশেষভাবে পবিত্র এবং সৌভাগ্যবান মাস বলা হয়েছে, কারণ এই পবিত্র মাসে ভগবান শ্রী বিষ্ণুদেব এবং দেবী লক্ষ্মীর সাথে মহাদেবের বিশেষ পূজা ও ব্রত উপবাস পালনে জীবনের সুখ সমৃদ্ধি ও প্রচুর অর্থ লাভ সম্ভব হয়। ভক্তবৃন্দ, এই মাসে পূজা এবং ধর্মীয় কার্যকলাপের মাধ্যমে একজন ব্যক্তির সমস্ত ইচ্ছে পূরণ করতে পারে। তো ভক্তগণ, আজকে আমরা মাঘ মাসের করণীয় কি, এই সম্পূর্ণ মাসে কি কি করবেন, কি খাবেন, কিভাবে সম্পূর্ণ মাস পালন করবেন, সেগুলো আমরা আজকে আলোচনা করব। সাথে মাঘ মাসের মাহাত্ম্য কথায় কি বলা হয়েছে সেগুলো জানবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ অবধি আমাদের সঙ্গেই থাকুন। তো ভক্তগণ, 2025 সালের মাঘ মাস আরম্ভ হয়েছে 14ই জানুয়ারি মঙ্গলবারে এবং এই মাঘ মাস সমাপ্তি হবে 12ই ফেব্রুয়ারিতে। ভক্তগণ, এই মাঘ মাসে নদীতে স্নান ও দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। পুরাণ অনুযায়ী মাঘ মাসে দেবদেবীরা মর্তে মানব রূপে অবতীর্ণ হন এবং অন্যান্য সাধারণ মানুষ ও ভক্তদের মতো তারাও এই পবিত্র মাঘ মাসে স্নান, দান এবং জপ করেন। এই কারণে কথিত আছে যে মাঘী পূর্ণিমা তিথিতে প্রয়াগরাজে গঙ্গা স্নান করলে ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ হয় এবং মোক্ষ লাভ করে তারা। ভক্তগণ, মাঘ মাসের এই গঙ্গা স্নান পৌষ পূর্ণিমার দিন থেকে শুরু করে মাঘী পূর্ণিমা পর্যন্ত করা হয়। মানধাতা অনুযায়ী তীর্থক্ষেত্রের অন্যতম তীর্থরাজ প্রয়াগে কল্পবাস করে ত্রিবেণীতে স্নান করার অন্তিম তিথি হলো এই মাঘী পূর্ণিমা। ধর্মীয় অনুযায়ী মাঘ মাসে পবিত্র গঙ্গা স্নান করলে ভগবান শ্রী বিষ্ণুদেব খুবই প্রসন্ন হন এবং তার আশীর্বাদে সুখ সমৃদ্ধি, ধন সম্পদ এবং পুত্র সন্তান লাভ ও মোক্ষ প্রাপ্তি হবে। তাই কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনারা অবশ্যই একবার হলেও চেষ্টা করবেন এই পবিত্র মাঘ মাসে গঙ্গা স্নান করার। এর ফলে আপনাদের জীবনের সমস্ত সমস্যা দূর তো হবে, সাথে আপনি যে মনস্কামনা নিয়ে গঙ্গা স্নান করবেন সেটিও অবশ্যই বিষ্ণুদেবের আশীর্বাদে পূরণ হবে। তবে অবশ্যই ভগবানকে ভক্তি, শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে স্মরণ করতে হবে এবং মনে কোনো খারাপ চিন্তা করা যাবে না। শুদ্ধ মনে গঙ্গা স্নানটি সুসম্পন্ন করে মা গঙ্গাকে মনে মনে আপনার সেই মনের ইচ্ছার কথা জানাবেন। দেখবেন অবশ্যই আপনার ইচ্ছে পূরণ হবে এবং আপনার সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। তো ভক্তগণ, এখন আমরা জেনে নেব এই পবিত্র মাঘ মাসে সামান্য এমন কি কাজ করলে মা লক্ষ্মী নিজেই আমাদের কাছে এসে ধরা দেবে এবং সারা বছর সংসারে উন্নতি হবে। তো প্রথমে ভক্তগণ বলবো, এই মাঘ মাস সম্পূর্ণ মাসটি আপনারা ভগবান শ্রী বিষ্ণুদেবের বিশেষ পূজা করবেন। যাদের গৃহে গোপালের শ্রী বিগ্রহ রয়েছে তারা সকলেই এই সম্পূর্ণ মাস জুড়ে গোপালের বিশেষভাবে সেবা পূজা করবেন। যদিও বা কৃষ্ণ ভক্তবৃন্দরা নিত্য গোপাল সেবা করে থাকেন, তবে এই পবিত্র মাঘ মাসে ভগবানের নাম, গান, কীর্তন সেবায় বেশি বেশি করে যুক্ত থাকতে হবে সকল ভক্তদেরকে। যেহেতু মাঘ মাসকে অত্যন্ত পবিত্র মাস বলে গণ্য করা হয়েছে, তাই ভক্তগণ বিশেষ এই মাসে গঙ্গা স্নান ও দান করার পাশাপাশি উপবাস ও তপস্যাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শাস্ত্রমতে মাঘ মাসে ভগবান শ্রীহরি, দেবী লক্ষ্মী এবং তুলসী মাতার পূজা করলে ঘরে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। যেহেতু 14ই জানুয়ারি থেকে মাঘ মাস শুরু হয়েছে, তাই আপনারা আজ এবং এখন থেকে শুরু করুন নিয়মিত দেবী লক্ষ্মী ও শ্রী বিষ্ণুদেবের নিত্য পুজো। সাথে নিজের সাধ্যমতো এই পূর্ণ মাসে দান করুন। আর অবশ্যই পুজোর সময় গীতা ভাগবত পাঠ করুন, অর্থাৎ
3 বেলার পুজোয় 3 বেলায় যদি গীতা ভাগবত পাঠ করতে পারেন তাহলে খুবই ভালো। আর তা সম্ভব না হলে অবশ্যই প্রতিদিন একবার করে হলেও গীতা ভাগবত পাঠ অবশ্যই করুন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মাঘ মাসের নিয়ম না মেনে চলার ফলে একজন ব্যক্তিকে তার জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। তাই এমন পরিস্থিতিতে মাঘ মাসের সঙ্গে সম্পর্কিত নিয়মগুলি মেনে চলার অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পদ্মপুরাণ অনুসারে মাঘ মাসে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের চেয়ে পূজা করা, তপস্যা করা, যজ্ঞ বা খুব ভোরে স্নান করা এগুলো করলে তার অধিক বেশি ফল পাওয়া যায় এই মাঘ মাসে এবং বিষ্ণুদেবের আশীর্বাদ প্রাপ্ত হয় সেই ভক্ত। তাই ভক্তগণ আপনারা সকলে এই সম্পূর্ণ মাসটি সকালে স্নান করে সূর্য মন্ত্র জপ করবেন। এর ফলে সংসারের সকল ঝামেলা দূর হয়ে যাবে, সাথে জীবনের সমস্ত বাধা থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন। দ্বিতীয় হচ্ছে শিবলিঙ্গের অভিষেক। এই মাসে ভগবান বিষ্ণুর পুজো ছাড়াও শিবের পূজারও অপরিসীম গুরুত্ব রয়েছে। সব ধরনের রোগ থেকে মুক্তি পেতে মাঘ মাসে প্রতিদিন জলে কয়েকটি ফোঁটা গঙ্গা জল মিশিয়ে সেই জল শিবলিঙ্গে নিবেদন করুন। এছাড়াও মাঘ মাসে প্রতিদিন সোমবারে শিবলিঙ্গে জল ঢাললেও ভালো ফল পাবেন। তবে সোমবারের পুজোর থালায় লাল গোলাপ ফুল মহাদেবকে অর্পণ করুন, কর্মজীবনে উন্নতি পাবেন। এছাড়াও মনস্কামনা পূরণের জন্য এই মাসে রুদ্রাভিষেক করা খুবই উপকারী। 3 নাম্বার হচ্ছে দান। এই মাসে দান খুবই গুরুত্বপূর্ণ এবং পুণ্যের একটি কাজ। নিজের সামর্থ্য অনুযায়ী এই মাসে আপনি দান করতে পারেন। সেক্ষেত্রে তিল, গুড়, ঘি ও শীতের কাপড়, কম্বল মাঘ মাসের শ্রেষ্ঠ দান হিসেবে গণ্য করা হয়। এছাড়া ভক্তবৃন্দগণ এই মাসে প্রতিদিন গীতা পাঠ করলে অনেক উপকার পাবেন। প্রতিদিন গীতা পাঠ করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় এবং জীবনে সুখ সমৃদ্ধি আসে। এছাড়াও এই মাসে প্রতিদিন তিল খাওয়া উচিত, সেই সঙ্গে জলে তিল মিশিয়ে স্নান করতে হবে এই মাঘ মাসে। এতে করে সেই ব্যক্তি অনেক পুণ্য লাভ করবে। এছাড়াও ভক্তবৃন্দগণ প্রতিদিন নিত্য পূজায় তুলসী গাছের বিশেষ সেবা পূজা করতে হবে। সকাল সন্ধ্যা তুলসীর সামনে ঘৃত প্রদীপ জ্বালাতে হবে। এই মাসে মনে রাখবেন, তুলসী সেবা পূজা করা একাদশী ব্রতের ক্ষেত্রে যেমন খুবই গুরুত্বপূর্ণ, তেমনি মাঘ মাসে তুলসী গাছ লাগানো, তুলসী সেবা পূজা খুব বেশি পুণ্যফল প্রদান করে। তো বন্ধুরা, মাঘ মাসে ব্রত, উপবাস ও পূজার উৎসব রয়েছে। প্রথমে থাকছে সংকষ্টি চতুর্দশী, এটি করলে পুত্র সন্তান লাভ করা যায়। দ্বিতীয় থাকছে ষঠতিলা একাদশী, যা পালনে আমাদের মোক্ষ লাভ হয়। 3 নম্বরে মৌনী অমাবস্যা, বসন্তী পঞ্চমী, জয়া একাদশী, মাঘী পূর্ণিমা ইত্যাদি উৎসব পালিত হবে এই মাঘ মাস জুড়ে। তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ যতটা সম্ভব এই মাসে আমিষ খাবার বর্জন করার চেষ্টা করবে, নেশা জাতীয় দ্রব্য বর্জন করে চলবেন। সম্পূর্ণ মাসটি সবার সাথে ভালোভাবে চলার চেষ্টা করবেন, কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলবেন না এবং বিশেষ করে এই মাঘ মাসের সবজি খাওয়ার তালিকায় মূলা একেবারে গ্রহণ করবেন না। ভগবানের নাম, গান, কীর্তন, সেবা পূজার সম্পূর্ণ মাসটিতে বেশি বেশি করে যুক্ত থাকবেন এবং শ্রী বিষ্ণুদেবের অর্পিত একাদশী ব্রতগুলি নিষ্ঠার সাথে পালন করবেন। বৈদিক শাস্ত্র অনুযায়ী এই মাঘ মাসে একবার ঋষি গৌতম দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন, আর এরপর ইন্দ্র তার অন্যায় বুঝতে পেরে মহর্ষি গৌতমের কাছে ক্ষমা চান। তখন ঋষি গৌতম বললেন, মাঘ মাসে গঙ্গার তীরে আশ্রম বানিয়ে সেখানে মাঘের সম্পূর্ণ মাস গঙ্গার তীরে বসবাস করে গঙ্গায় স্নান করলে তার সর্বপাপ নাশ হয়ে যাবে এবং তিনি অভিশাপ থেকে মুক্তি পাবেন। ঋষির কথা মতো মাঘের গোটা মাস দেবরাজ ইন্দ্র প্রয়াগে গঙ্গার তীরে পাতার কুঠির বানিয়ে সেখানে আশ্রমবাসী হয়ে থাকেন এবং গঙ্গায় স্নান করে পুণ্য অর্জন করেন। সেই থেকে এই মাসে কল্পবাস করার প্রথা শুরু হয়। যেহেতু মাঘ মাসকে স্বয়ং ভগবান কৃষ্ণের মাস হিসেবে চিহ্নিত করা হয়, তাই মাঘ মাসে শ্রীকৃষ্ণের পূজা খুবই পুণ্যফল প্রদান করে। প্রতিদিন এই মাঘ মাসের সকালে স্নানের পর শ্রীকৃষ্ণকে ফুল ও পঞ্চামৃত অর্পণ করলে সর্ববাধা নাশ হয়। এই মাসে শ্রীকৃষ্ণের
মধুরাষ্টক পাঠ করা খুবই ফলপ্রদ। এছাড়াও এই মাঘ মাসের সমাজের দুঃখস্থ ও পিছিয়ে পড়া মানুষদের অন্ন দান করলে খুবই শুভ ফল পাওয়া যায়। অর্থাৎ এক কথায় এই মাঘ মাসে স্নান ও দান হচ্ছে শ্রেষ্ঠ ও পুণ্যের কাজ। তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আপনারা অবশ্যই সম্পূর্ণ মাঘ মাসটি এই নিয়মগুলো পালন করার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।